আসসালামু আলাইকুম। তো দেখুন আমরা বেরিয়ে পড়েছিলাম, একটু শপিং করতে যাচ্ছিলাম বাজারে। তো আমি, আমার যা, আমার মেয়ে, দিদির মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রাস্তা দিয়ে। এই যে হেঁটে চলে যাচ্ছিলাম, তারপরে একটা অটো দেখতে পেলাম, অটোয় বসে গেলাম। অনেকটা হাঁটতে হতো, তাই মেয়ে বললাম আমি অটোতেই বসে যাই। তো দেখুন এই অটোতে বসে চলে যাচ্ছি শপিং করার জন্য। আপনারা হয়তো ভাবছেন যে কিসের শপিং, আমাদের 2 মাসের ভেতরেই দেখুন একটা ওয়েডিং পারপাসের জন্য আমরা শপিং করতে বেরিয়ে গেছিলাম। আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি যে কার ওয়েডিং আছে। তো এখন আমি বলছি না, আপনাদের কাছে একটা সাসপেন্সে রেখেছি, ঠিক আছে? আপনারা কমেন্টে জানাবেন যে কার ওয়েডিং হতে পারে। দেখি আপনারা কমেন্টে বলতে পারছেন কি না। তো এই যে দেখুন অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম, চয়েস করছিলাম কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য। তারপরে বেরিয়ে পড়লাম কাপড় নিয়ে, আবার রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো এদিকে দেখুন আরেকটা অন্য দিন, তারপরের দিনও গেছিলাম সন্ধেবেলা একটু মার্কেটে। তো আমি অনেক লং ভিডিও হয়ে যাবে বলে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। সন্ধেবেলা দিদি মেয়ে সবকে নিয়ে গেছিলাম মার্কেটে। তো দিদির বাড়িও এখানে। এটা হচ্ছে মেটিয়াপুজের মার্কেট। তো এখানে দেখুন খুব বড় একটা জুলুস বেরিয়েছিল, ওই আমাদের যে মহরমের যে উৎসবটা হয়, তো ওতেই যে শিয়ারা জুলুস বার করে সেটাই এটা হয়েছিল। ওরা বার করেছিল, দুলদুল ছিল, আলাম ছিল অনেকটা। ওরা মাতাম বানাচ্ছিল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখুন খুব বড় একটা আলাম ছিল, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বুকে ছাতিতে পিটে পিটে মাতাম করছিল। আর এদিকে মেয়ে বললো যে কিছু খাবো, খিদে লেগেছিল। তো ওখানে দাঁড়িয়েছিলাম, অনেকগুলো খাবারের স্টল লাগানো ছিল বাজারের মধ্যে, তাই ভাবছিলাম যে কিছু একটু খাওয়া যাক। আর এইদিকে দেখুন ঘোড়ার মধ্যে সাজিয়ে দুলদুল বানানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এইদিকে দেখুন খুব লম্বা লাইন ছিল, আমরা দাঁড়িয়েছিলাম পাশে। আর এদিকে মেয়ে বললো যে চিকেন পকোড়া খাবো, তাই চিকেন পকোড়া নিয়ে নিচ্ছিলাম ওখান থেকে। তো মেয়ে খাবে বলছিল, আমি খাচ্ছিলাম না, আমি একটা ট্রাই করে দেখলাম জাস্ট টেস্টটা কেমন। আমি বললাম যে না, আমি পাপড়ি চাট খাবো, আমার পাপড়ি চাটটা খেতে খুব ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে পাপড়ি চাট খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে দিদি ছিল, দিদির মেয়ে ছিল, হাজব্যান্ড ছিল, সবাই দাঁড়িয়ে আমরা পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম। তো তখন হচ্ছিল সন্ধে 8টা, প্রায় 8টা সাড়ে 8টা হবে। আমি বলছিলাম পাপড়ি চাটওয়ালা ভাইকে যে আর একটু ওপর থেকে একটু দই দিয়ে দিন, আমার দইটা খেতে খুব ভালো লাগে। তো ওখান থেকে আমরা বাড়ি চলে এলাম। আর দেখুন এদিকে বাড়ি ফিরছিলাম বাইকে করে হাজব্যান্ডের সঙ্গে। তো তার জন্য আমরা আমাদের যে ওয়েডিং পারপাস আছে 2 মাসের মধ্যে, তার জন্য আমরা এখন থেকে শপিং শুরু করে দিয়েছি। যে একটু একটু করে টাইম তো চলেই যাচ্ছে, না কেনাকাটা করলে তো হবে না। আর আপনারা বুঝতেই পারছেন যে ওয়েডিংয়ের জন্য কত কিছু কেনাকাটা থাকে, তাই ভাবলাম যে একটু একটু করে স্টার্ট করে দিই কেনাকাটা। কখন টাইম পাবো ফের না পাবো, তো এর জন্য একটু একটু করে স্টার্টিং করেই দিয়েছিলাম। আর এদিকটা দেখুন আমি পরের দিনে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম বড় দিদির বাড়িতে। তো বড় দিদির বাড়ি থেকে আবার যাওয়ার ছিল একটু বাজারে, যেতাম একটু জুয়েলার্সে শপেতে, জুয়েলার্সের কাছে গিয়ে কিছু একটু দেখার ছিল, অর্ডার দেওয়ার ছিল। তো এই যে দিদির বাড়ি থেকে সিঁড়ি থেকে নেমে যাচ্ছিলাম, দিদির ফ্ল্যাটটা একদম টপ ফ্লোরে 5তলার ওপরে। তো দেখুন এই যে বেরিয়ে পড়লাম দিদির সঙ্গে, জামাইয়ের সঙ্গে, আর আমার হাজব্যান্ড ছিল সঙ্গে। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, ওরা বাইকে যাচ্ছিল। আর দিদির বাড়ি থেকে কিছুটাই দূরে, বেশি দূরে ছিল না, প্রায় 5 মিনিটের মতোই রাস্তা ছিল। তো আমি আর দিদি হেঁটেই চলে যাচ্ছিলাম বাজারের মধ্যে থেকে। তো দেখুন এই যে জুয়েলারি শপে চলে এসেছিলাম, কিছু কেনাকাটা করবার ছিল, মানে অর্ডার দেওয়ার ছিল আর কি। তো আমরা ডিজাইনটা পছন্দ করতে গেছিলাম, দিদি বললো যে চল সঙ্গে একেবারে গিয়ে দেখে নিই। তো এই যে দেখুন নেকলেসটা আমার খুব ভালো লাগছিলো, তাই নেকলেসটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওখান থেকে আমরা অর্ডার দিয়ে বেরিয়ে পড়েছিলাম এই কাপড়ের দোকানে। দিদি বললো চল একটু কাপড় কিছু দেখার আছে। তাই এখানে শুধু মিটারের কাপড়ই পাওয়া যায়, দাদাটার দোকানে অনেক রকমের কাপড় থাকে। তো ওখান থেকে আমরা কিছু কাপড় নিয়েছিলাম। তো আপনারা দেখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমার পেজটাকে ফলো করে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আর তারপরে দেখুন ওখান থেকে আবার বাড়ি চলে যাচ্ছিলাম আমি আর আমার হাজব্যান্ড। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।